আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শেখ আমি আলহাসা থেকে বলছিলাম। হ্যাঁ, 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 পরিচিত। বলেন, মাশাআল্লাহ। হুম। কোনো জি প্রশ্ন? শেখ, যে প্রশ্নটা হলো, আহ, আজকাল দেখা যায় বিশেষ করে ফেসবুকে বিভিন্ন শেখের নামে আইডি করে আমাদের বিভিন্ন শেখেরা হুম, চালায়। হুম, হুম, যেমন আপনার নামে যদি কেউ সার্চ দেয়, অনেকগুলো হুম, আইডি আসে। হুম, ঠিক হুম, আছে শেখ, তো এক্ষেত্রে অনেকে যারা আপনার মূল আইডি চিনে না, তারা বিভিন্ন মেসেজ সময় ওই ব্যক্তিদেরকে আসলে শেখ বলে কোনো কথা বলে আর কি। তো এক্ষেত্রে আসলে শরীয়তের বিধান কি? যার নামে আইডি করতে করে চালিয়েছে, ওই শেখরা তো হুম, জানতেছে না। হুম। জি, এই জি, এই কথা সম্পর্কে একটু ঠিক। বিস্তারিত বলবেন শেখ। সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত। কোন শাইখের নামে, দায়ের নামে আইডি করে অন্য আমাদের দিনী ভাই বোনেরা চালাচ্ছে, কিন্তু তারা অজ্ঞাত পরিচয়, নিজের পরিচয় তারা পেশ করছে না। আর শাইখদের নামে সেই আপনার আইডি গুলো চলছে। সুতরাং যারা সেখানে যোগাযোগ করছে তারা শাইখ বলে তাদেরকে সম্বোধন করছে। অনেকে বিভ্রান্ত হচ্ছে, আর অনেক কিছু হয়তো শাইখদের বিনা পারমিশনে যেটা তিনি বলতে চান না সেটা সেখানে তারা হয়তো পেশ করে দিচ্ছে, বা সেভাবে শাইখেরা পেশ করতেন না কিন্তু তারা করে দিচ্ছে। এগুলি কাজ জায়েজ নয়, ঠিক নয়। যদি কারো আইডি চালাতে হয় কোনো শাইখের, হতে পারে যে অনেক শাইখে আছেন যারা এইসব বুঝেন না, টেকনিক্যালি বিষয়গুলি সোশ্যাল মিডিয়ার বুঝেন না, ভাইদের সহযোগিতা নিচ্ছেন, কিন্তু সেটার অনুমতি থাকতে হবে, অনুমোদন থাকতে হবে। শাইখ যদি অনুমতি দেন তাহলে জানছেন আমি কাকে অনুমতি দিয়েছি, কে আমার পেজ চালাচ্ছে বা কে আমার এই আইডিটা চালাচ্ছে। তার উপর আস্থা ভরসা আছে, নিশ্চয় বিশ্বস্ত ব্যক্তি, তখন তাকে পারমিশন দিয়েছে। আর এইরকম আল্লাহু আকবার, শত শত মানুষ, শত শত মানুষ ভাইরা আছেন, অনেকে হয়তো, অধিকাংশই হয়তো তারা হিতাকাঙ্ক্ষী, অধিকাংশই তারা ভালো চান, কিন্তু ভালো করতে গিয়ে অনেকে ভালো করতে পারেন না, মন্দ করে দেন, বন্ধ করে দেন। সবাই ভালো চাইলে যে ভালো করবে এমন কথা নেই, কোরআনে কারীমের কথা। জি। জি, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্নাহ, তারা মনে করছে যে আমি দ্বীনের খেদমতই করছি এবং এটা দিয়ে আমি তো দাওয়াতের প্রচার প্রসারই কাজ করছি এবং সহি দাওয়াতের স্বার্থে আমি কাজ করছি, কোরআন সুন্নাহর প্রচার প্রসারের জন্য কাজ করছি। কিন্তু অনেক সময় তাদের অজান্তে বা অল্প জানার কারণে ভুল ভুল হয়ে যাচ্ছে, তার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সহি দাওয়াত, অথবা সেই শেখ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বা সেই শেখের নামে অন্য কিছু প্রচার প্রসার হচ্ছে, এমনটা না হয় সেই জন্য পারমিশন নিয়ে নেয়। যেসব ভাইরা পেজ চালাবেন অথবা আইডি চালাবেন কোনো শেখের, যে কোনো শেখের হোক না কেন, যে কোনো ভাষায় হোক না কেন, উচিত হবে বা শরীয়ত সম্মত হবে তাদের অনুমতি ছাড়া এসব করবেন না। কমপক্ষে তারা অবগত যে কে এই কাজটা করছে, কে চালাচ্ছে, জানা আছে, তাহলে কোনো কিছু ভুল হলে সাথে সাথে সংশোধন করে দেবেন, ভাই এটা যে আপনি করেছেন এটা ঠিক হয়নি, এটাকে সেখান থেকে আপনি রিমুভ করে ফেলেন বা ইত্যাদি। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সবসময় সতর্ক থাকার তৌফিক দান করেন, এবং এমন কিছু না করি যেটা হয়তো ভালো মনে করছি কিন্তু সেটা মন্দ হয়ে গেল, এমনটা যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সমস্ত রকমের ফিতনা ফাসাদ থেকে এবং অনিষ্ট থেকে আল্লাহ যেন হেফাজত করেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শারক, আমি ইউকে থেকে বলছি। আমার প্রশ্ন হলো যে আমরা যারা তালিমে বসি, তো তালিমের শেষ হওয়ার পরে তো আমরা সম্মিলিত মোনাজাতটা আমরা করি না, তো আমরা ইন্ডিভিজুয়ালি দোয়া করি। তো শেষে যে জি। দোয়াটা, যেমন কাফারার আগে যেভাবে আপনি দোয়া করেন আমরা সেভাবে করি, কিন্তু ইন্ডিভিজুয়ালি যে আমরা দোয়াটা করি এটা কি বিদআত হবে? জাযাকাল্লাহ খাইর। যে দোয়াটা মজলিসের শেষে করেন, মজলিসের শেষে দোয়া করবেন, কিন্তু আপনি সম্মিলিত করবেন না, কারণ সম্মিলিত একসাথে দোয়া যেহেতু নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মজলিস হয়েছে কিন্তু সম্মিলিত দোয়া করেননি। ইন্ডিভিজুয়াল যে দোয়া করেন, একা একা দোয়া করেন, সেটা যদি হাত উঠিয়ে হয় তাহলে সেটা একটা বিদআতের আকার ধারণ করবে। এখন এটা ক্লিয়ার করলেন না যে আপনারা হাত উঠিয়ে করেন নাকি। একা একাও হাত উঠিয়ে করবেন না, বিনা হাত উঠিয়ে করবেন, কারণ এই ক্ষেত্রটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বহুবার এসেছে যে তিনি দ্বীনের কথা আলোচনা করেছেন, কিন্তু হাত উঠিয়ে এইভাবে শেষখানে দোয়া করা যে আল্লাহ তুমি আমার গুনাহ খাতা মাফ করে দাও, একা একা এরকমও করেন নাই। সুতরাং যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই সময়গুলি এসেছে আর হাত উঠিয়ে করেননি, তাহলে হাত উঠাবেন না।
বিনা হাত উঠাতে দোয়া করবেন। সুতরাং যা কিছু কল্যাণের চাওয়ার চাইবেন, যা অনিষ্ট রয়েছে অনিষ্ট থেকে আপনি আল্লাহর আশ্রয় কামনা করবেন। আর তারপরে মজলিসের কাফফারার দোয়া সম্পর্কে একটি মত যে আপনি দিনী মজলিসের শেষেও কাফফারার দোয়া পড়বেন, কিন্তু আরেকটি মত জেনে রাখা ভালো, সেটা হচ্ছে যে ওই হাদিসটিতে রয়েছে ফাকাসরা ফিহিল লাগাতু, সেই মজলিসে যদি ফালতু কথা, অসার কথা হইচই হয়েছে, অসার কথা, পার্থিব কোনো কথা হয়েছে, অপ্রীতিকর কথা হয়ে গেছে, তাহলে কিন্তু দিনের মজলিসে হয় আল্লাহর প্রশংসা হয়েছে, নাহিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম হয়েছে, সালাতু সালাম হয়েছে, অথবা আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়েছে, অথবা দিনের আলোচনা, কোরআনের আয়াত পেশ করা হয়েছে, তাফসীর করা হয়েছে, অথবা হাদিসে রাসূল পেশ করা হয়েছে, ফিকহি মাসাইল পেশ করা হয়েছে, সবই তো নেকি আর নেকি, কোনো অসার কথা তো আমরা বলিনি। সুতরাং এক ধরনের ওলামারা বলছেন যে এইখানে মজলিসের কাফফারা আর দোয়াটি প্রযোজ্য নয়, তারপরও পড়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। কারণ আমাদের অজান্তে অনেক কিছু ভুল হয়ে যেতে পারে, অনেক মাসলা মাসাইল কথা বলতে গিয়ে আমাদের জিহ্বার পদস্খলন ঘটতে পারে, স্লিপ হতে পারে। সুতরাং যদি কাফফারে মজলিস কেউ দিনী মজলিসের সমাপ্তিতে পড়ে তো পড়া যেতে পারে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি।